বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অনলাইন ক্লাস যেহেতু আমাদের কন্টিনিউ চলছে 3 তারিখ থেকে, তো এখানে তোমাদের যে বিষয়টা আমি কন্টিনিউ অনলাইন ক্লাস নিয়েছি এবং শিডিউল অনুযায়ী নেওয়া হচ্ছে, তারপরেও আমি বিকল্প চিন্তা ভাবনা করেছি, যেটা এই ফাইলটা আমি ভিডিও ক্লিপ করে সেটা আমাদের যে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ফেসবুক পেজ আছে, সেই পেজে আমি আপলোড করে দিলে তোমরা যে কোনো সময় এই ভিডিও ফাইল দেখে প্র্যাকটিস করতে পারবে বাসায়। তা আমাদের যে সুযোগ্য অধ্যক্ষ অর্থাৎ পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোহাম্মদ আতিকুর রহমান স্যারের অক্লান্তিক প্রচেষ্টায় এবং তার তত্ত্বাবধানে অনলাইন ক্লাসে প্রথম পর্বের শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি এবং আমার পরিচয় দিচ্ছি। এখানে আমার পরিচয় আছে, আমি মোহাম্মদ রেজাউল করিম, জুনিয়র ইন্সট্রাক্টর ননটেক গণিত, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট, পাবনা। দেখো, তোমাদের আমার যে ফাইলটা আছে, আসলে এই ফাইলটা মূলত যে বিষয় আছে, এখানে আমার কন্ট্যাক্ট নম্বর আছে এবং ফেসবুক একটা গ্রুপ আছে রেজাউল করিম স্যারের অনলাইন ম্যাথ ক্লাস, এবং ইউটিউব চ্যানেল আছে রেজাউল করিম ম্যাথমেটিক্যাল চ্যানেল, সেখানেও কিন্তু ফাইলগুলো আপলোড করা থাকবে, তোমরা যে কোনো সময় দেখে নিতে পারবে। তো এখানে দেখো আমার আজকের যে টপিকসটা আসছে, আজকের মূলত যে টপিকস সেটা আমার এখানে ম্যাথমেটিক্স 1 টপিকস। এখানে দেখো আমাদের যে এক নজরে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের যে ডিপার্টমেন্টগুলো এবং টেকনোলজিগুলো আছে সেটা মূলত তুলে ধরা হয়েছে। দেখো আমাদের পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের টেকনোলজি যেমন 9টি আছে, তার মধ্যে দেখো সিভিল টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, মেকানিক্যাল টেকনোলজি, পাওয়ার টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি, কনস্ট্রাকশন টেকনোলজি, এনভায়রনমেন্টাল টেকনোলজি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি এবং ইলেকট্রনিক্স টেকনোলজি। এর সাথে একটা ডিপার্টমেন্ট আছে যেটা ননটেক ডিপার্টমেন্ট। আর দেখো এখানে সিভিলের 3টা গ্রুপ আছে, প্রথম শিফটে কতজন ছাত্র, দ্বিতীয় শিফটে কতজন ছাত্র, টোটাল কিন্তু এখানে উল্লেখ করা আছে। একইভাবে ইলেকট্রিক্যালের গ্রুপ 2টা, মেকানিক্যালের 2টি গ্রুপ, পাওয়ার টেকনোলজির 2টি গ্রুপ, কম্পিউটার টেকনোলজির 2টি গ্রুপ। তাহলে আমরা কনস্ট্রাকশনও 2টা গ্রুপ এখানে দেখানো হয়েছে, এনভায়রনমেন্টাল টেকনোলজি 2টা গ্রুপ, আর আমাদের যে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি এবং ইলেকট্রনিক্স টেকনোলজি, এই 2টা টেকনোলজির গ্রুপ নয়, এটা শিফট, প্রথম শিফট এবং দ্বিতীয় শিফট। তো টোটাল দেখো আমাদের এই যে ছাত্র, টোটাল আমার প্রথম পর্বের ছাত্র কত, 1700। তাহলে আমার এখানে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে এটা আমাদের প্রতিষ্ঠানের তথ্য। এখানে দেখো আমার বিষয়টা হলো ম্যাথমেটিক্স, এই যে এখানে দেখো যেটা আছে 65911 ম্যাথমেটিক্স 1 টিপিসি 334, ঠিক আছে। তাহলে এখানে 334 এই কন্ডিশনটা কিন্তু আমি এখানে তুলে ধরেছি, যেমন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিউরেশন 4 ইয়ার্স, সেমিস্টার 8 সেমিস্টার, পার সেমিস্টার ক্লাস 16 উইক, per working day, approximately 6 month। টিপিসি দেখো, টিতে থিওরি, পিতে প্র্যাকটিক্যাল, সিতে ক্রেডিট, টোটাল ক্রেডিট কত, 140 থেকে 150। তাহলে পার ক্রেডিট 1 ক্রেডিট 50 মার্কস, সো 4 ক্রেডিট আছে, 50 ইন্টু 4 200। তার মানে এখানে দেখো যে জিনিসগুলো আমি বেসিক কনসেপশনটা তুলে ধরেছি। আর তোমাদের যে প্রবিধান আছে, প্রবিধান 2016 অর্থাৎ সিলেবাস,
এখানে পাওয়ার টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি যে বইগুলো আছে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য বা তোমাদের জন্য, সুতরাং এখানে আমি 3টা তুলে ধরেছি, আর প্রথমে ছিল সিভিল। তো সবগুলোই কিন্তু এখানে আছে, আমাদের ওয়েবসাইটেও দেওয়া আছে, তোমরা সেখান থেকেও নিতে পারবে। আমাদের পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ওয়েবসাইটে দেওয়া আছে তোমাদের রোল নম্বরের যে শিটগুলো। এখানে দেখো আমি স্যাম্পলটা দেখানো হয়েছে। এখানে নাম, টেকনোলজি, নাম, পিতার নাম, মাতার নাম এবং তার রোল নম্বর কত, ক্লাস রোল কত, টোটাল ইনফরমেশন আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা সেখান থেকে কালেক্ট করবে। দেখো আমার তো ম্যাথমেটিক্স বিষয় যেহেতু, সুতরাং ম্যাথমেটিক্স বিষয়ে অবশ্যই এখানে ম্যাথমেটিক্স জানা দরকার। ম্যাথমেটিক্সের দেখো এইটা একটা সিলেবাস, তো এই সিলেবাসটা অবশ্যই আমার তুলে ধরা হয়েছে, ঠিক আছে। এটা দেখো প্রত্যেক বইয়েরই শুরুতেই দেওয়া আছে। তো আমার ম্যাথমেটিক্স 1-এর যে কোডটা 65911, ম্যাথমেটিক্স 1। তো এখানে 2টা পার্ট আছে, একটা হলো অ্যালজেব্রা, একটা ট্রিগোনোমেট্রি। তো আমরা অ্যালজেব্রা দিয়েই শুরু করব এবং ট্রিগোনোমেট্রিও আছে। টোটাল কতগুলো চ্যাপ্টার আছে সব ইনক্লুড করা আছে এখানে। We know that what is mathematics, মানে ম্যাথমেটিক্স কি, আমরা তো ম্যাথমেটিক্স পড়ব। ম্যাথমেটিক্স ইজ দ্য সোলস অফ সায়েন্স, মানে গণিত হলো আসলে বিজ্ঞানের আত্মা। আমরা একটা আত্মা জানি, মানুষের যে সোলস। তাহলে অন দ্য আদার হ্যান্ড আমরা ডেফিনেশনটা নিতে পারি, ম্যাথমেটিক্স ইজ দ্য সায়েন্স হুইচ ড্রস নেসেসারি কনক্লুশন। দেখে এখানে আমার গণিত এমন এক প্রকার বিজ্ঞান যা প্রয়োজনীয় সিদ্ধান্তের সপক্ষে একটা কনক্লুশন টানে বা যুক্তি দেয় একটা লজিক্যালি। তো আমি যেখানেই যাই না কেন দেখো গণিতের আরও কিছু আছে, কিছু কিছু তথ্য আমি তুলে ধরেছি। এখানে যে বিষয়টা আছে আমার বেসিক কিছু জানা দরকার। দৈনন্দিন জীবনে আমাদের অবশ্যই ম্যাথ দরকার, ঠিক আছে। এখন ম্যাথস ইন ডে টু ডে লাইফ, পার্থক্য জীবনে আমাদের কিন্তু ম্যাথ প্রয়োজন। ম্যাথস ইজ অল অ্যারাউন্ড আস, ইট ইজ এভরিহোয়ার উই গো। আমরা যেখানেই যাই না কেন প্রত্যেক ক্ষেত্রেই আমরা কিন্তু এই ম্যাথ ব্যবহার করে থাকি। আমি একটা এক্সাম্পল দিই, আমি যদি বাজারে যাই 200 টাকা নিয়ে, তাহলে আমার চিন্তা করতে হবে আমি এই 200 টাকা দিয়ে কি কি জিনিস কিনবো বা 10 টাকা সেখান থেকে সেভ করব। সুতরাং এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা দেখা যাচ্ছে কি আমার কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। দেখো নিচে একটা ল্যাঙ্গুয়েজ আছে, ব্রিং ফার্স্ট ইন মেন্টাল অ্যারিথমেটিক ক্যান সেভ ইউর মানি হোয়েন ইউ গো টু মার্কেট। যখন তুমি মার্কেটে যাবে তখন তোমার চিন্তা করতে হবে যে আমি কিভাবে সেভ করব। মেন্টালি একটা প্রিপারেশন থাকবে যে আমি যে কোনো কিছু কতটা 10 টাকা বললাম না, 10 টাকা বা 20 টাকা যে আমি সেভ করে রাখবো এবং আমার ভবিষ্যতের জন্য। তো সেটার যে ক্যালকুলেশন প্রত্যেক ক্ষেত্রেই আমরা ডে টু ডে লাইফে ম্যাথমেটিক্স ব্যবহার করে থাকি। ম্যাথমেটিক্স দেখো অন্যান্য ক্ষেত্রে ডিফারেন্ট ইউজেস অফ ম্যাথ, বিভিন্ন ক্ষেত্রেই আমরা কিন্তু ম্যাথ ব্যবহার করে থাকি। কোথায়? ম্যাথস ইন কমার্শিয়াল ইউজেস, স্টক অ্যান্ড শেয়ার, এগুলো প্রত্যেক ক্ষেত্রেই আমরা কিন্তু ম্যাথ ব্যবহার করে থাকি। আমার আজকের যে ক্লাসটা সেটা হলো তোমার ম্যাথমেটিক্স 1, বিষয় কোড 65911। নম্বর বন্টন এখানে দেওয়া আছে, দেখো তাত্ত্বিক নম্বর, তাত্ত্বিক ধারাবাহিক, টিচি, থিওরি কন্টিনিউয়াস, তাত্ত্বিক সমাপনী, ফাইনাল, থিওরি ফাইনাল, আর এখানে ব্যবহারিক ধারাবাহিক, প্র্যাকটিক্যাল ফাইনাল। সর্বমোট নম্বর দেওয়া আছে। তার মানে কি আমার তাত্ত্বিক ধারাবাহিক থিওরি কন্টিনিউয়াস 60 মার্কস, তাত্ত্বিক সমাপনী পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষা হবে 90 মার্কস, আর ধারাবাহিক আছে ব্যবহারিক ধারাবাহিক 50 মার্কস। টোটাল কত? সর্বমোট নম্বর 200। এই যে 90-র মধ্যে আমার যে পরীক্ষা দিতে হবে
আর এই 60 মার্কস তোমাদের যে প্র্যাকটিস করতে হবে, ঠিকমতো হোমওয়ার্ক করতে হবে, এগুলোর পারফরম্যান্স এবং তোমার অ্যাটিটিউড প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এই যে তথ্যগুলো থিওরি কন্টিনিউয়াস মার্কসটা ডিস্ট্রিবিউশন করা হয়। এখানে দেখো যে বিষয়টা ম্যাথমেটিক্স 1 এর মান বন্টন আমার দেওয়া আছে, এই যে 90 মার্কস। ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 10টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2, 2 গুণন 10 সমান 20। কেমন? খ বিভাগ আছে সংক্ষিপ্ত প্রশ্ন, 10টি প্রশ্ন থাকবে এবং 10টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। তো এখানে প্রতিটি প্রশ্নের মান 3, 3 গুণন 10 সমান 30। গ বিভাগ রচনামূলক প্রশ্ন, 7টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 8, 8 গুণন 5 40, 40 30 70 আর 20 কত হয় 90। এই যে 90 মার্কস। দেখো আমার যে ম্যাথমেটিক্স 1 পড়ব, সেই ম্যাথমেটিক্স 1 এর মধ্যে টোটাল চ্যাপ্টার আছে 13টা। প্রথম চ্যাপ্টার প্রোগ্রেশন অ্যান্ড সিরিজ, প্রগমন ও ধারা। তো এইভাবে যে 13টা চ্যাপ্টার আমি তুলে ধরেছি, দেখো শেষে আছে সাবমাল্টিপল অ্যাঙ্গেলস। তো অবশ্যই আমার সব কিছু মনে করো যে দেখতে হবে যে প্রত্যেকটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো আমার কি আছে জানা আছে। আর এই তোমাদের সেটার সুবিধার ক্ষেত্রে আমি সূচিপত্রটা এখানে তুলে ধরেছি, অবশ্যই তোমরা সেটা ইউটিলাইজ করবে। এখন দেখো আমাদের অধ্যায় নম্বর 1, অধ্যায়ের নাম প্রগমন বা ধারা, প্রোগ্রেশন অ্যান্ড সিরিজ। তাহলে এই অধ্যায় শেষে আমরা কি লার্নিং আউটকাম পেতে পারি, প্রগমন কি জানতে পারবো, ধারা কি জানতে পারবো, সমান্তর ধারা কি জানতে পারবো, গুণোত্তর ধারা কি জানতে পারবো, ধারার বিভিন্ন প্রকার সূত্রাবলী সম্পর্কেও জানতে পারবে, আর প্রগমন ও ধারার সমস্যাবলী সমাধান করতে পারবে। তার মানে কি, প্রত্যেক ডেফিনেশন সূত্রগুলো যদি জানি তাহলে আমি সমস্যাগুলো সমাধান করতে পারবো। সি এখানে দেখো প্রোগ্রেশন, প্রোগ্রেশন কি, হোয়াট ইজ প্রোগ্রেশন? যদি 3 বা ততোধিক রাশি বা পদ এরূপভাবে সাজানো থাকে যাদের প্রত্যেকটির পরবর্তী মানে পরের পদ তার পূর্ববর্তী আগের পদ হতে একটি নির্দিষ্ট নিয়মে পাওয়া যায়, তবে ওই রাশিসমূহকে প্রগমন বলে। যেমন 1 2 3 4 5 6 7 8 এক একটি প্রগমন, 2 4 6 8 10 এক একটি প্রগমন। ধারা কি? কোনো অনুক্রমের ক্রমিক পদগুলো পরপর যোগ করলে বা যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে ধারা পাওয়া যায়। যেমন 1 + 2 + 3 + 4 5 একটা ধারা, 2 + 4 + 6 + 8 এটা একটা ধারা। ধারা 2 প্রকার আমরা জানি কি, শান্ত ফাইনাইট সিরিজ, ইনফাইনাইট সিরিজ। ফাইনাইট সিরিজ হলে একটা নির্দিষ্ট মান বিদ্যমান থাকে, নির্দিষ্ট মান পর্যন্ত নির্দিষ্ট সংখ্যক পদ বিশিষ্ট যেটা ধারা সেটাকে বলা হয় ফাইনাইট সিরিজ বা শান্ত বা সসীম ধারা। যেমন দেখো 1 + 2 + আপ টু কত 10 পর্যন্ত নির্দিষ্ট মান আছে 10, সুতরাং এটা একটা শান্ত বা সসীম ধারা। অনন্ত বা অসীম ধারা ইনফাইনাইট সিরিজ, অনির্দিষ্ট সংখ্যক পদ বিশিষ্ট ধারাকে অনন্ত বা অসীম ধারা বলা হয়। যেমন দেখো এখানে এখানে কি আছে, 1 + 2 + 3 + 4 + 5 আপ টু কোনো কন্ডিশন নাই, তার মানে কি অনন্ত পর্যন্ত এটা চলতে থাকবে, মানে টু বি কন্টিনিউ। সুতরাং এটা একটা ইনফাইনাইট সিরিজ। ডেফিনেশন অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সমান্তর ধারা কি? যে প্রগমনের কোনো পদকে পরবর্তী পদ হতে বিয়োগ করলে একই সংখ্যা বা রাশি পাওয়া যায় তাকে সমান্তর প্রগমন বলা হয়। অথবা অন্যভাবে, যদি কোনো প্রগমনের যে কোনো পদের সাথে তার পূর্ববর্তী পদের অন্তর বা বিয়োগফল সর্বদা সমান বা একই থাকে তাকে সমান্তর প্রগমন বলে। তার মানে আমরা সহজভাবে বলি যে কোনো সমান্তর ধারার বা কোনো প্রগমনের পরবর্তী পদকে পূর্ববর্তী পদ থেকে, অর্থাৎ পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে যদি প্রত্যেকটির মান সমান হয় তাহলে তাকে সমান্তর প্রগমন বলে।
দেখো যে 2 প্লাস 5 প্লাস 8, 5 পরবর্তী পদ, পূর্ববর্তী পদ মানে আগের পদ 2, 5 মাইনাস 2 কত 3, 8 মাইনাস 5 3, প্রতিবার বিয়োগ করলে একই সংখ্যা পাওয়া যাচ্ছে, সুতরাং এটি সমান্তর প্রগমন। ক্লিয়ার? গুণোত্তর জিওমেট্রিক প্রোগ্রেশন, যেটা যদি কোনো প্রগমনের যে কোনো পদের সাথে তার পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা সমান বা একই থাকে তাকে গুণোত্তর প্রগমন বলে। দেখো গুণোত্তর প্রগমন যেমন 2 4 8 16, 4 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 2, 8 কে 4 দ্বারা ভাগ করলে 2 হয়। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এই যে 2 ভাগ করলাম কত হয় 2, সুতরাং এটা একটা গুণোত্তর প্রগমন। দেখো আমরা এরপরে আমাদের যে বিষয়টা আছে, আমাদের প্রয়োজনীয় সূত্রগুলো, এই সূত্রগুলো অবশ্যই ইউটিলাইজ করবে। দেখো প্রথমে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1/2। স্বাভাবিক সংখ্যার জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি 2 প্লাস 4 প্লাস 6 আপ টু n ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র, একইভাবে দেখো ঘনের সমষ্টির সূত্র, একইভাবে বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। এইভাবে দেখো প্রতিটা এই সূত্র আমার তুলে ধরা হয়েছে এখানে তোমাদের সুবিধার্থে, সুতরাং সূত্রগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। এটা হলো তোমার সমান্তর ধারার সমষ্টির সূত্র n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা একটা n-তম পদের সূত্র, এটা গুণোত্তর ধারার n-তম পদ, আর এটা একটা সমষ্টির সূত্র। দেখো r is greater than 1 হলে একটা সূত্র, r is less than 1 হলে আরেকটা সূত্র। তা আমাদের যে সূত্রগুলো, এই সূত্রগুলো থেকেই কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা কমন পাবো। এই যে যে সূত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে, সুতরাং প্রত্যেকটাই একটা তোমার অতি সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো r is greater than 1, r is less than 1, এর পরিবর্তে যদি এই সিরিজটা যদি না দিয়ে এইভাবে সিরিজ দেয়, তাহলে দেখো এর পরিবর্তে 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1 2 মাইনাস 1, এর পরিবর্তে 2। ঠিক আছে, এইভাবে সূত্রগুলো অবশ্যই আয়ত্ত করবে তোমরা। দেখো এখানে ভিডিও ক্লিপ হচ্ছে এবং দেওয়া হচ্ছে, আশা করি সবাই প্র্যাকটিস করবে। এখানে আরেকটা গুণোত্তর ধারার অসীম সংখ্যক পদের যোগফলের সূত্র a/1 মাইনাস r। দেখো আমার অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলোই দেওয়া আছে মূলত সূত্রগুলোই। ঠিক আছে, এই সূত্র প্রত্যেকটাই কিন্তু আমার সূত্র। এখানে যে অঙ্কটা, একটি সমান্তর ধারার প্রথম পদ এর মান কত 5, 20তম পদ 81 হলে সাধারণ অন্তর d সমান কত? তাহলে সাধারণ অন্তর d ধরে নিয়েছি, আমরা জানি n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো n-তম পদ এর পরিবর্তে আমি 20তম পদ দিই, 5 প্লাস n মাইনাস 1, 20 মাইনাস 1, n এর পরিবর্তে 20 মাইনাস 1 ইন্টু d। তাহলে এখানে দেখো 5 প্লাস 19d ইকুয়াল টু 81, এই যে 81 কিন্তু দেওয়া আছে। তো 19d 5 এই পাশে পার করলাম, 76 d এখানে রেখে 19 76/19 4, এই 4টা হলো আমার রেজাল্ট। ঠিক আছে, এখন আমার এখান থেকে দেখো আরেকটা জিনিস, এই যে বলা ছিল যে গুণোত্তর ধারা। দেখো এখানে কোনো গুণোত্তর ধারার পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে যদি প্রত্যেকটার অনুপাত সমান হয় তাহলে তাকে গুণোত্তর ধারা বলে। প্রথম পদ a সমান 3 আর r সমান, r তো রেশিও অনুপাত 6/3 মানে কত হয় 2। তার মানে দেখো 12/6 মানে 2 অনুপাত সমান, সুতরাং এটা গুণোত্তর ধারা। আমার দশম পদ নির্ণয় করতে বলছে, এর মান দেওয়া আছে, আর এর মান বের করলাম,
আমরা জানি nতম পদ a r টু দি পাওয়ার n মাইনাস 1, 10তম পদ এর মান 3 আর এর মান 2, 10 মাইনাস 1, 1536 অ্যান্সার। এই অঙ্কটাও কিন্তু সেম। একইভাবে এটা আবার দেখো গুণোত্তর মধ্যক বাহির করো, ছোট একটা প্রশ্ন। এটা এ বি সি, বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি যে সূত্র, এ বাই বি, বি বাই সি, এটা মধ্যক কে? আমার এ বি সি যদি গুণোত্তর ধারা হয় তাহলে তার বিটা হলো মধ্যক, গুণোত্তর মধ্যক বি, তাহলে এ বাই বি, বি বাই সি এর মান কত 6 আর সি এর মান 24, দ্যাট মিন্স বি এর মান কত আসে 12। এর আগে যেটা করলাম আমার যে 10তম পদ, এখানে 20তম পদ, একই জিনিস। আমার এটা গুণোত্তর না সমান্তর সেটা কিভাবে বুঝতে পারবো? এর মান 3, 5 থেকে 3 বাদ দিলে 2, সুতরাং এটা একটা সমান্তর ধারা। nতম পদের সূত্র জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর 20তম পদ যেটা 3 প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মান 2, এটা অ্যান্সার। তার মানে দেখো এই ধরনের যে অনেকগুলো অঙ্ক আছে সেটা তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এই অঙ্কটাও যেটা আছে একই নিয়মের, সুতরাং দেখে দেখে অবশ্যই প্র্যাকটিস করবা। সমান্তর ধারার অঙ্ক এবং সমান্তর গুণোত্তর যেটাই হোক না কেন, দেখো এই একটা অঙ্ক, এটা তো সূত্র প্রথমে আলোচনা করেছি, সেই সূত্রটাই টোটালি দেওয়া আছে। এখানে যেটা, এটাও সূত্রে এবি সংখ্যা দুইটির গুণোত্তর মধ্যক বের করো, এক্স বাই এ, বি বাই এক্স, এক্স স্কোয়ার সমান এবি। গুণোত্তর মধ্যক যদি এক্স হয়, এই যে এক্স বাই এ, বি বাই এক্স, তার মানে আমরা জানি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি না, সেইটাই, তাই এক্স স্কোয়ার সমান এসি, এই যে এক্স স্কোয়ার সমান এসি অর্থাৎ এবি। আরেকটা দেখো, সমান্তর ধারার প্রথম পদ এর মান 3, সাধারণ অন্তর ডি সমান কত 3, 16তম পদ কত? দেখো nতম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, 16তম পদ, তার মানে এর মান দেখো এখানে বসানো হয়েছে 16 মাইনাস 1 ইন্টু ডি এর মান 3, 48, দিস ইজ রিকোয়ার্ড সলিউশন। এই যে একটা অঙ্ক দেওয়া আছে একই অঙ্ক, অবশ্যই প্র্যাকটিস করবে। এখানে দেখো যে কিছু হোমওয়ার্ক দেওয়া আছে অতি সংক্ষিপ্তর জন্য, তাহলে এখন সংক্ষিপ্তর যে হোমওয়ার্কটা, সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আমাদের কি থাকে, 8 প্লাস 17 প্লাস 26 সমান্তর ধারার প্রথম 20। এখন দেখো আমি হোমওয়ার্কের বিষয়টা, যে অঙ্কগুলো এখানে দেখো প্রত্যেকটা দেওয়া আছে, এই কাজগুলো তোমরা করবে। এখানে যে অঙ্ক কয়টা দেওয়া আছে অবশ্যই এটা প্র্যাকটিস করবে এবং খাতা কলম নিয়ে সেটা নোট করে রাখবা। এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, এর মান কত 8, সাধারণত ডি সমান 17 মাইনাস 8, 9। আমরা জানি nতম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, 21তম পদ 8 প্লাস 21 মাইনাস 1 ইন্টু ডি এর মান 9, তাহলে আমার 8 প্লাস 20 ইন্টু 9, 188। 21 পদের সমষ্টি n বাই 2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে দেখো n এর মান আমার কত আছে 21, 2 ইন্টু এর মান 8 প্লাস 21 মাইনাস 1 ইন্টু 9, 16 প্লাস 20 ইন্টু 9, তাহলে এখানে আমার ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে কত 2058। এটা হলো তোমার রেজাল্ট। তার মানে 21তম পদের সমষ্টি নির্ণয় করতে জানি। কেমন? এখানে দেখো
কোনো ধারার n-তম পদ এবং 19তম পদ যথাক্রমে 35, 75। প্রথম পদ a সমান প্রথম পদ ইকুয়াল টু a, সাধারণ অন্তর d। আমরা জানি n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। 9তম পদ কত? a প্লাস 9 মাইনাস 1 ইন্টু d। 9তম পদ কত দেওয়া আছে? 35। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ। আর 19তম পদ a প্লাস 19 মাইনাস 1 ইন্টু d। 19তম পদ 75 দেওয়া আছে, a প্লাস 18d, 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো 2 বিয়োগ 1, যদি আমি বিয়োগ করে পাই এই a ক্যান্সেল, এটা বিয়োগ করলে 10d, এটা বিয়োগ করলে 40, d সমান 4। আমার কত আছে? আমার 25তম পদ বের করতে বলছে। তো d এর মান 1 নম্বর সমীকরণে যদি বসানো যায় তাহলে আমার দেখো এখান থেকে মান পাচ্ছি এর মান। তো 25তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d, n মানে কত? 25 মাইনাস 1 ইন্টু d এর মান 4, 99 রেজাল্ট। এই যে একটা অঙ্ক দেখতে পাচ্ছ না, আগের যে অঙ্কটা করলাম সেম অঙ্ক, অবশ্যই প্র্যাকটিস করবা। এখানে দেখো এটা একটা সমান্তর ধারা। প্রথম পদ a সমান 5, সাধারণত d সমান 7 মাইনাস 5 মানে 2। আমরা জানি সমষ্টি n/2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। 2a এর মান কত? এর মান 5, n মাইনাস 1 ইন্টু d এর মান 2। তাহলে দেখো এই যে সমষ্টি কত দেওয়া আছে? 480। আমরা ধরেই নিচ্ছি 480। তো এখানে n সংখ্যক যেহেতু পদের সমষ্টি ধরে নিলাম, তো এখানে n/2 ক্যালকুলেশন করি, 10 প্লাস n মাইনাস 1 ইন্টু 2, 10 প্লাস 2n মাইনাস 2, 2n, 8 প্লাস 2n, 2 কমন নিলে 4 প্লাস n, 8 2 ক্যান্সেল, থাকে কত? 4n প্লাস n স্কোয়ার বা n স্কোয়ার প্লাস 4n। মিডিল টার্ম করো, 24 আর 20 বিয়োগ করলে 4n, n প্লাস 4, 24, n মাইনাস 20। তার মানে এইটা গ্রহণযোগ্য নয়, কারণ n এর মান নেগেটিভ আছে। n ইজ এ সেট অফ ন্যাচারাল নাম্বার, আর স্বাভাবিক সংখ্যা যেহেতু, আর স্বাভাবিক সংখ্যা সবসময় পজিটিভ টার্ম, তার মানে নেগেটিভটা গ্রহণযোগ্য নয়। n ইকুয়াল টু 20, 20টি পদের সমষ্টি কত? 480। এখানে দেখো n স্কয়ার প্লাস 3n, এই ধরনের যে অঙ্কটা আছে, অনেকগুলো অঙ্ক আছে মূলত, অবশ্যই তোমরা দেখে নেবে। n স্কয়ার প্লাস 3n, যে n পদের সমষ্টি, n এর মান 1 একবার বসিয়ে পাই, 1 স্কয়ার প্লাস 3 ইন্টু 1। 2 পদের সমষ্টি 2 স্কয়ার প্লাস 3 ইন্টু 2 আসে কত? 10। তার মানে 10 মাইনাসে এই যে 4, দ্বিতীয় পদ। তৃতীয় পদে 3 স্কয়ার প্লাস 3 ইন্টু 3, 18। তৃতীয় পদ আসে 18 বিয়োগ 10, কত? 8। 4 পদের সমষ্টি 4 স্কয়ার প্লাস 3 ইন্টু 4, কত আসে? 28। 28 মাইনাস 18, 10। এই ধারাটি 4 প্লাস 6 প্লাস 8, এটা একটা সমান্তর ধারা। এই সমান্তর ধারার প্রথম পদে 4, সাধারণ অন্তর d সমান 2, 6 মাইনাস 4 মানে 2। দশম পদে a প্লাস 10 মাইনাস 1 ইন্টু d, 4 প্লাস 9 ইন্টু 2, 4 প্লাস 18, 22। এটা একটা রেজাল্ট। এই ধরনের অঙ্ক এটাও, কিন্তু এটা তোমরা একটু দেখে নিও, একই ধরনের অঙ্ক। ঠিক আছে, এটাও একটা অঙ্ক। 2n প্লাস 3 t টার্ম n ইকুয়াল টু 1 2 3 বসানো যাচ্ছে। দেখো n এর মান 1 একবার বসানো হয়েছে, 2 3 4 আপ টু n। sn সমান কত? 5 7 9 11। তো এখান থেকে আমার দেখো কি দাঁড়াচ্ছে, আমরা জানি সমষ্টি কত? sn সমান n/2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে a সমান 5, d সমান 7 মাইনাস 5। তাহলে সরাসরি মানটা বসানো হয়েছে। কেমন? এটা
আগের যে অঙ্কটা করলাম সেম, দশমতম পদ তার পূর্বে পদ 9, 9তম পদ বের করতে হবে। আগে দশমতম তারপরে 9, দুইটা বের করে যে ডিফারেন্সটা সেটাই হলো তোমার দশমতম পদের মান। একটাই এর মান 1 আছে, শেষ পদ 99 আছে, 1 নম্বর সমীকরণ। n পদের সমষ্টি n/2 2a প্লাস n-1 ইন্টু d, 25 পদের সমষ্টি n/2 এর মান 1 n-1। এই 2টাকে দেখো ভেঙে দিয়েছে 1 প্লাস 1। কেন এটা ভাঙলাম? এটার পরিবর্তে 99 বসানো হয়েছে, তার মানে n এর মান পেলাম। n এর মান যদি আমি এই সমীকরণে বসাই, দেখো 1 প্লাস 50 মাইনাস 1 ইন্টু d, ক্যালকুলেশন করে আমি পাবো কত? 2। তার মানে d এর মান সাধারণত 2। এই যে একটা অঙ্ক দেখতে পাচ্ছ না, সেম অঙ্ক। এই অঙ্কটা একটু তোমরা দেখে নিও। দরকার হয় যদি প্রবলেম মনে করো এই অঙ্কটা, তাহলে না করলেও পারবা। এখানে আমি এই গুণোত্তর ধারাটা করব। দেখো a/b সমান b/c, অর্থাৎ b স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু ac। যেটা আছে দেখো লেফট সাইড স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এটা লেফট সাইড দেওয়া আছে, স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার বাই এ কিউব, প্রত্যেকটা উপরে দিয়ে দিয়েছি। এ স্কয়ার কেটে দিলে একটা এ, বি স্কয়ার কেটে দিলে বি, সি। তাহলে বি স্কয়ার মানে কি লেখা যায়? এসি। এসি তার হোল স্কয়ার মানে বি স্কয়ার তার স্কয়ার, আর এখানে বি স্কয়ার পরিবর্তে এসি স্কয়ার ইন্টু এসি। দেখো কন্টিনিউড আছে। এই যে আমি ক্যালকুলেশন করলাম, এ কেটে দিলাম, এখানে স্কয়ার বি স্কয়ার, এসির পরিবর্তে বি স্কয়ার তার স্কয়ার, সি সি কেটে দিলে এ কিউ সি কিউ। দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। অঙ্কটা না করলেও পারবে, সমস্যা নাই। স্লাইডে ছিল এর জন্য দেখিয়ে দিলাম। আমার যে ধারাটা আছে দেখো 2 স্কয়ার 5 স্কয়ার 8 স্কয়ার, প্রথম পদে a সমান 2, 5 মাইনাস 2 মানে 3। স্কয়ারটা আমি পরে বলি, স্কয়ারের যে অপশনটা, ধারাটির nতম পদ tn a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই যে এর মান 2 প্লাস n মাইনাস 1 ইন্টু d, এই যে স্কয়ার আছে এখানে প্রত্যেকটি স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। 3n মাইনাস 1 a মাইনাস b হোল স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই যে 9n স্কয়ার। এখন এই সমীকরণে আমি n ইকুয়াল টু 1 2 3 ইত্যাদি বসিয়ে পাই। 1 বসানো হলো, 2 বসানো হলো, 3 বসানো হলো। কেমন? তো এখানে যদি আমি মানটা বসায় দিই, তাহলে আমার ক্যালকুলেশনটা কি দাঁড়ায়? দেখো প্রথমে 9 আছে, 9 এর টার্মগুলো আপ টু এই পর্যন্ত লেখা হলো, তারপর মাইনাস কমন নিয়ে 6 এর টার্মগুলো লেখা হলো, তারপরে প্লাস 1 1 আপ টু n। এখানে 9 কমন নিলে দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র, আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র, আর কত সংখ্যক n? 1 সংখ্যক, 1 ইন্টু n মানে n। তো এখানেও যদি কোনো কারণে অ্যান্সার দাও তাও হবে। এখন আমার ক্যালকুলেশনটা করতে হবে। দেখো কেটে দিলে 3, এখানে 2, এখানে 3, তার মানে 3/2 n প্লাস 1 2n প্লাস 1 মাইনাস 3 n প্লাস 1 প্লাস 1। এই যে n যেহেতু কমন নিয়েছি, এখানেও n আছে, এখানেও n আছে, n আছে, ঠিক আছে। ক্যালকুলেশনে যেটা আছে এই যে সাইডে আমার কিন্তু সূত্রগুলো লেখা আছে। তো একইভাবে এই ধরনের যে অঙ্কটা আমরা জানি
এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে এবং গুরুত্বপূর্ণ। এই যে প্রথম পদ 1 3 5, a সমান 1 1 3 5, পার্থক্য d এর মান 2। তাহলে দেখো a প্লাস n মাইনাস 1 ইন্টু টি, এ প্লাস n মাইনাস 1 ইন্টু টি, দুইটা কেন দিলাম? এই যে এখানে 1 ইন্টু, এটা কিন্তু দশমিক না, গুণন 1 3, দুইটা পদ না। তাহলে এখানে যে এখানে উপাদান আছে কয়টা? একটা দুইটা। তার মানে এ 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি 2 কোথা থেকে পেলাম? এই যে এই 1 3 5, এটার পার্থক্য 2। আবার দেখো এই 3 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মান 2 কোথা থেকে পেলাম? এই 3 5 7, এর পার্থক্য 2। তাহলে 2 দ্বারা গুণ করি, 2n মাইনাস 2 1, ঠিকই আছে। 3 প্লাস 2n মাইনাস 2, 2n মাইনাস 1 2n প্লাস 1, a মাইনাস b ইন্টু a প্লাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই যে সমীকরণ আসছে, এখানে n ইকুয়াল টু 1 2 3 ইত্যাদি বসাই। তাহলে বসানো হলে 4 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1 2 3 আপ টু কত? n পর্যন্ত। তাহলে যোগফল 4 যেহেতু আছে 4 কমন নিলাম, এটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, আর 1 সংখ্যক n, এটার যে সূত্র দেখো সাইডে সূত্রটা দেওয়া আছে, আর এটা মানে 1 সংখ্যক n, এখানে অ্যান্সার দিতে পারো। আর এটা থেকে 2 কেটে দিলে এখানে থাকে 3, ঠিক আছে। তার মানে কি দেখো 2 দ্বারা গুণ করলে 2n প্লাস 2, n কমন নিয়েছি, ঠিক আছে। এখন এখানে দেখো কত? 3 লসাগু, এটা গুণ করো 4n স্কোয়ার প্লাস 2n প্লাস 4n প্লাস 2। এই যে সলিউশন চলে আসছে আমার। এই ডিভাইডেড 3 4n স্কোয়ার প্লাস 6n প্লাস 2 3 মাইনাস 1, এই নিচে 3 আছে। আবার দেখো 3 যেহেতু লসাগু, সুতরাং কি আসছে? 4n স্কোয়ার প্লাস 6n প্লাস 2 মাইনাস 3, নিচে যে 3 ক্যালকুলেশন করলে যেটা আসে, এটা হলো তোমার রেজাল্ট। এখন এই ধরনের যে অঙ্কটা, একই অঙ্ক, এই যে 1 2 3 4 5, প্রথম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মান 1, পরের পদ 2 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মান 1, এই যে 2 3 4 5 6, এই যে সূত্র দেখো 1 প্লাস 1 1 ক্যান্সেল, n প্লাস 1, এখানেও n এর মান 1 2 3 বসানো যাবে, একই অঙ্ক। স্কোয়ার টার্মটা দিলাম, আর 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n, দুইটা দেখো সূত্র এখানে দেওয়া আছে মূলত। এই যে সূত্রগুলো, তো এখানে যদি সলিউশন দাও সমস্যা নাই। এখন এইটার আমার কি করতে হবে? n ইন্টু n প্লাস 1/2 কমন নেওয়া হলো, 2n প্লাস 1/3 প্লাস 1, লসাগু 3। দেখো 2 কমন নিতে পারি, 2 2 ক্যান্সেল, 3 থাকে, এটাই হলো রিকোয়ার্ড সলিউশন। তাহলে দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই ধরনের। এটার আমি থিমটা দেখে দেই। 2 কমন নিলে এখানে দেখো 2 কমন নিতে পারো, আর যেহেতু কোনো সমান্তর বা গুণোত্তরও পড়ে না, তার মানে কি 1 ঠিকই আছে, 3 কে ভাঙলাম 1 প্লাস 2, 6 কে ভাঙলাম 1 প্লাস 2 প্লাস 3, আর 10 কে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 5, কন্টিনিউ কিন্তু চলছে, সর্বশেষ পদ 1 থেকে 5 পর্যন্ত 2 আছে। তার মানে এটার দেখো এই যে সূত্র, ঠিক আছে, 2 2 ক্যান্সেল। এখন এই যে এই টার্মটা আসছে, এই টার্মটা n এর মান 1 2 3 ইত্যাদি বসানো যায়। প্রত্যেকটাই কিন্তু একই জিনিস, কিছুক্ষণ আগে যে অঙ্কটা করলাম সেম। একই অঙ্ক। তো এখানে এই ধরনের যতগুলো অঙ্ক আছে আশা করা যায় সবাই পারবে।
তা তোমাদের কাজ থাকবে এই যে n এর মান 1 2 3 কি ধরনের দেখো এখানে যে যতগুলো প্রবলেম আছে প্রত্যেকটাই একই আমি একটা করে দেখো এখানে দেখাচ্ছি তোমাদের যে বিষয়টা আচ্ছা কত 1 + 1 + 3 1 + 3 + 3 স্কয়ার এটা হলো তোমার সর্বশেষ পদ তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে মনে করে প্রদত্ত ধারার nতম পদ tn এবং এই ধারার যোগফল hn তাহলে এখানে tn সমান এই যে সর্বশেষ পদ দেখো গুণোত্তর ধারা এর মান কত 1 3 ভাগ 1 মানে 3 সুতরাং r এর মান কত আছে r এর মান n এই যে এখানে দেখো সূত্র আছে Sn সমান a * r⁻n - 1 ডিভাইডেড বাই r - 1 এর মান কত 1 আর এর মান 3/1 3 এই যে সূত্র এখানে দেখো 3 - 1 মানে 2 সেপারেট করে দিলাম এখন এই এক নং সমীকরণে n = 1 2 3 ইত্যাদি বসিয়ে একবারেই আমি যোগ করব মানে যোগ করে পাই দেখো যোগটা কিভাবে Sn = এই যে 1 বসানো হলো একবার তারপরে 2 n এর জায়গা 3 টার্মগুলো এক সাইডে করেছি মাইনাস কমন নিয়ে হাফ 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 প্লাস ঠিক আছে এখন দেখো নেক্সটে আমার কি করতে হাফ কমন নিলাম এখানে হাফ কমন নিয়েছি এটাও একটা গুণোত্তর দ্বারা এর মান 3 আর এর মান 3n - 1 ডিভাইডেড বাই 3 - 1 হাফ ঠিক আছে এটা কত সংখ্যক n শুধু n সংখ্যক দেখো এই 3 এর পাওয়ার 1 আছে 3 দ্বারা কিন্তু গুণ হচ্ছে n + 1 3 2 - হাফ n 2 আর 2 গুণ করলে 4 হয় এখানে অ্যানসার দিতে পারো অথবা 1/4 কমন নিয়েও অ্যানসার দেওয়া যাবে আর 1 এর 1 যেটা সেম সলিউশন 1 এর 2 মানে একটা পারলে অবশ্যই আরেকটা করতে পারবা এখানে দেখো একইভাবে তোমার যেটা এই যে অঙ্কটা 1 থেকে 31 পর্যন্ত এখন এই অঙ্কটা কিন্তু একটু ক্রিটিক্যাল কিভাবে ক্রিটিক্যাল তারপরেও সহজ এখন এখানে সমান্তর না গুণোত্তর কোনোটাই কিন্তু ভ্যারাইটি তোমার এখানে উল্লেখ করা নাই 1 3 পার্থক্য কত 2 3 7 পার্থক্য 4 7 15 কত আছে পার্থক্য 8 ঠিক আছে এই ভাষাটা কিন্তু একই ভাষা আমি লিখেছি এখন যদি দুইজন লোক একসাথে দাঁড়িয়ে আছে একজনকে আমি যদি এক হাত দূরে আমি সরিয়ে দিলাম তখন সে কিন্তু আর একসাথে দাঁড়িয়ে নাই অন্তত এক হাত দূরে আছে তার থেকে তাহলে আমার এই সিরিজটা কিন্তু Sn সিরিজ ঠিক আছে আপ টু কত পর্যন্ত n সংখ্যক পর্যন্ত এখন আমি এই সিরিজটা একটু যদি সরিয়ে দেই তার মানে পূর্বর পদ যেমন n সংখ্যক হলে তার পূর্বের পদ আছে n - 1 তাহলে একটা টার্ম অবশ্যই কমে যাচ্ছে তখন Sn ছিল Sn চলে আসছে দেখো 1 সরে যাচ্ছে 3 এখানে 3 সরে যাচ্ছে 7 এর এখানে 7 সরে যাচ্ছে 15 এখানে এইভাবে কত n - 1 tn এক নম্বর আর 2 নম্বর সমীকরণ দিলাম দেখো Sn - Sn বিয়োগ করলাম দুইটা সমীকরণ 1 এখানে কিছু নাই কিন্তু শুধু 1 ই থাকে 3 - 1 2 7 - 3 4 15 - 7 8 31 - 15 16 up to tn - tn - 1 tn এই tn Sn 0 tn এই পাশে নিয়ে আসছি প্লাস এটা দেখো আমার এটা 1 + 2 + 3 গুণোত্তর ধারা এর মান 1 2 কে 1 দ্বারা ভাগ করলে এই যে ভাগ করে দিয়েছি দেখো কত আছে 2 2 টু দি পাওয়ার n - 1 2 - 1 বিয়োগ করলে 1 এই যে সমীকরণ পেলাম এই সমীকরণে আমি এখন কি
কি করতে পারি 1 2 3 ইত্যাদি বসাতে পারি। বসানোর ফলে দেখো যে সলিউশন আসে, এটা গুণোত্তর ধারায় চলে আসে। এর মান 2 2 টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই 2 - 1 মাইনাস n। তাহলে এই 2 2 - 1 মানে 1, 2 ইন্টু 2 টু দি পাওয়ার n - 1 2 দ্বারা গুণ করে দিয়েছি, পাওয়ার কত 1, n প্লাস 1 আর 1 প্লাস n সেম, এইটাই অ্যান্সার। এই ধরনের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসে। এখানে দেখো যে আর একটা অঙ্ক, যেটা এটাও একই জিনিস। আমার সর্বশেষ মনে করি প্রদত্ত ধারার nতম পদ tn এবং ধারার যোগফল sn। তাহলে tn আমার 2 নম্বর যে অঙ্কটা করা আছে আপ টু সর্বশেষ পদ কত 1 প্লাস 3 প্লাস 5, সমষ্টির সূত্র n/2 2a প্লাস n - 1 ইন্টু d। ঠিক আছে, এখানে দেখো এর মান 1, d এর মান 3 - 1 মানে 2, 1 বসালে tn সমান n স্কয়ার। এই সমীকরণে এখন n ইকুয়াল টু 1 2 3 তুমি ইজিভাবে বসাতে পারো। বসালে যে সূত্রটা আসে এই যে বর্গের সমষ্টির সূত্রই। দেখো একটা পারলে সবগুলোই কিন্তু আমরা করতে পারবো। এটা একটা অঙ্ক, ভাগাকারে যদি থাকে 1 3 5, প্রথম পদ a সমান 1, এই ভাষা কিন্তু একই জিনিস আছে। এখানে মনে করি প্রদত্ত ধারার nতম পদ tn এবং ধারার যোগফল sn। এখানে tn ইকুয়াল টু a প্লাস n - 1 ইন্টু d, d এর মান 2 কিভাবে পেলাম 1 3 5, পার্থক্য 2। আর এই যে 1 2 3, এই প্রথম পদ 1, এই প্রথম পদ 2, এই প্রথম পদ 3, পার্থক্য কত এই যে 1, a প্লাস n - 1 ইন্টু d। তারপরে 2 3 4, 2 প্লাস n - 1 ইন্টু 1, 3 4 5, পার্থক্য 1, 3 প্লাস n - 1 ইন্টু 1। এখন দেখো 1 প্লাস n - 1 1 1 ক্যান্সেল, n থাকে n প্লাস 1 n প্লাস 2। তো এখন 2n ডিভাইডেড বাই এই অংশটুকু আর মাইনাস 1 বাই ডিভাইডেড বাই এই অংশটুকু। তো এইটা আমার যে অংশ tn আমি এই যে tn এর যে অপশনটা রেখে দিলাম এখানে, এই nn কেটে দিলাম, থাকে এই অংশ সমীকরণ নাম্বার 1। এখন এই সমষ্টি যেহেতু যোগ করব, সমষ্টি যদি ভাগ আকারে যে অঙ্কগুলো থাকে, এক হলো গুণন আকারে আর একটা ভাগ আকারে থাকলে সূত্র হলো c মাইনাস প্রথম tn এর প্রথম উৎপাদক বাদে পরবর্তী উৎপাদকগুলো ইন্টু সাধারণ অন্তর বা n এর সহগ। প্রথম উৎপাদক n প্লাস 1 বাদে পরবর্তী উৎপাদকগুলো, পরবর্তী উৎপাদক কত n প্লাস 2। কয়টা উৎপাদক ছিল? একটা দুইটা, দুইটা বাদ দিলাম, কয়টা? একটা। n এর সহগ 1, এই মাইনাস মাইনাস প্রথম উৎপাদক n বাদে পরবর্তী উৎপাদক n প্লাস 1 n প্লাস 2 ছিল কয়টা? তিনটা উৎপাদক, বাদ দিলাম একটা, ইন্টু n এর সহগ 1, 2 মাইনাস 1 1, 3 মাইনাস 1 2। ঠিক আছে, এখন দেখো c মাইনাস 2 বাই n প্লাস 2, এই 2টা সামনে নিয়ে আসছি, এটা সরি এটা সমীকরণ হবে 2। তাহলে এটার সমীকরণ নাও দিতে পারো, তার মানে এটা সমীকরণ 1 নং সমীকরণ n ইকুয়াল টু 0 বসাতে পারো, 1 ও বসাতে পারো, 0 1 2 3 যে কোনোটা বসালেই হবে। c মাইনাস 0 প্লাস 2, 2 প্লাস 0 প্লাস 1, 0 বসানো হলে ক্যালকুলেশনটা ইজি হয়। c মাইনাস 2 বাই 2, 2 2 ক্যান্সেল, 2 আর 2 কত? 4। c এর মান পেলাম, দেখো 1 মাইনাস 1 বাই 4, 3 বাই 4, 3 বাই 4 এই পাশে নিয়ে আসছি, c এর মান 3 বাই 4। 1 নং সমীকরণে c এর মান 3 বাই 4 বসানো হলো। এই সমীকরণে দেখো 3 বাই 4, 3 বাই 4, 2 ইন্টু n প্লাস 1 n প্লাস 2 লসাগু, তাহলে থাকে 2 আর 2 4, n প্লাস 1 মাইনাস 1,
n plus 1 n plus 2 4n plus 4 minus 1 4n plus 3 দেখো 4n plus 3 তার মানে এটা হলো তোমার সলিউশন। এখন এই গুণোত্তর যে অঙ্কগুলো আছে 7 7 থাকতে পারে, 5 5 4 4 6 6 8 8 যে কোনো ধরনের, যদি এটার সমষ্টি নির্ণয় করতে বলা হয় তাহলে ধরি s/sn সমান এই ধারা আপ টু ইনফিনিটিভ পর্যন্ত। আছে কত 7 7 কমন নিতে পারি, যদি 5 থাকে 5 কমন নেব, 8 থাকলে 8ও কমন নিতে পারি। আর এটা হলো তোমার 10তম পদ, যেটা অর্থাৎ 9 10তম পদের পূর্ববর্তী পদ 9 9 দ্বারা ভাগ করলাম, 9 দ্বারা গুণ করে দিয়েছি। দেখো 7/9 10 প্রত্যেকটার ক্ষেত্রে 10 minus 1 100 minus 1 1000 minus 1, তার মানে 10 100 1000 এক জায়গা আর মাইনাস কমন নিয়ে 1 plus 1 plus 1 7/9 এখানেও গুণ করে দিয়েছি। এটা গুণোত্তর দ্বারা এর মান 10 10 to the power n minus 1 10 minus 1 7/9 এটার মান কত n 70, এখানে বিয়োগ করলে 9 9 গুণ করলে 81 10 to the power n minus 1 7/9। যদি 5 হয় তাহলে কত দেখো, এখানে 5 5 জানো কত, এখানে দেখো যদি 5 চলে আসে তাহলে কিন্তু 5 এর রেজাল্টটাও আমরা পাচ্ছি। 5 এর রেজাল্টটা আমার এখানে কিন্তু 10 আছেই, তার মানে আমার আছে কত, এখানে 5 হবে 5, এখানে 9 9 নং 81 আর এখানে কত 5 10 50 5/9n 8 হলে 8ও। তো এই ধরনের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক কিন্তু সেম। তো তোমাদের কিন্তু আমি কাজ দিয়ে দেব, এবং যত দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আছে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো সবগুলোই প্র্যাকটিস করবা। সরি স্লাইডটা, এখানে দেখো কিছু প্রশ্ন আছে, তারপরে আছে তোমার এর পরের স্লাইডে কিছু প্রশ্ন আছে, এই যে প্রশ্ন যেগুলো করানো হয়েছে। তো এখানে যতগুলো জিনিস তুলে ধরা হয়েছে আশা করি তোমাদের কাজে লাগবে, এবং আমার যে স্লাইডগুলো করা আছে প্রত্যেকটা স্লাইডই তুমি যদি সুন্দরভাবে এখানে প্র্যাকটিস করো আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। তবে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।